ক্যালকুলেটর ছাড়া পিএইচ পিওইচ নির্ণয় এটা মেডিকেল অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ মেডিকেল অ্যাডমিশনে এই কোশ্চেনটা আমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে, আর তোমরা জানো মেডিকেল অ্যাডমিশনে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। সো ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে পিএইচ পিওইচ নির্ণয় করতে পারি? ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু মান একটু মনে রাখতে হবে। যেমন log 1 এর মান হচ্ছে 0, log 2 এর মান 0.3। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবা, এখানে যত থাকে তার থেকে ওখানে 0.1 যেমন বেশি থাকে। লাইক তুমি যদি log 2 এর কথা চিন্তা করো, 2 তার মানে 0.3 একটু বেশি, 3.4 একটু বেশি, একটু 4 5টা মনে হচ্ছে 0.2 বেশি, বাট বাকিগুলো দেখো 0.6 0.7 0.7 0.8 0.8, মানে log 8 এর মান 0.9, log 9 হচ্ছে 0.9 0.95, log 10 এর মান হচ্ছে 1। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আর এইদিকে আমাদেরকে যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো পিএইচ বলো বা পিওইচ বলো, এটা সূত্রটা হবে আমাদের যে দশমিকের পরে, মনে রাখবো, দশমিকের পরে যত ঘর, দশমিকের পরে যত ঘর তত মাইনাস শেষ সংখ্যার লগের মান। ঠিক আছে ভাইয়া? আমরা ক্যালকুলেটর ছাড়াই আমরা এখন পিএইচ পিওইচ এই সূত্রটা দিয়ে নির্ণয় করতে পারবো। ধরো তোমার কোশ্চেন আসছে, মনে করো কোশ্চেন আসছে যে 0.0004 মোলার মনে করো বলা হইলো যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে আমরা সূত্র মিলাও, দেখো তাহলে আমরা সূত্র কি বললাম ভাইয়া? পিএইচ ইকুয়াল টু যে দশমিকের পরে যত ঘর তত। তো খেয়াল করো তো, দশমিকের পরে এখানে 1টা 2টা 3টা 4টা ঘর, তাহলে 4 মাইনাস শেষ সংখ্যার লগ, শেষ সংখ্যা কত ভাইয়া? 4, তো log 4, তো log 4 এর মান কত ভাইয়া? 0.6, তাহলে 4 মাইনাস 0.6, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 3.4। এই তো পিএইচ নির্ণয় আমরা সহজে করতে পারলাম, ঠিক আছে? এখন যদি তোমার এরকম আসে যে 0.004 মোলার, ধরো এখানে সালফিউরিক অ্যাসিডের পিএইচ বের করতে বলছে, H2SO4। সেই ক্ষেত্রে আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডে H দুইটা আছে, তার মানে এটা একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। কাজেই আমরা প্রথমে কি করব ভাইয়া? এই মানটাকে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 0.0004 এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসবে? 0.0008 হবে। এখন এই জিনিসটাকে আমরা এখন ওই সূত্র মতে বসাবো, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা ঘর, তাহলে দশমিকের পর যত ঘর তত মানে 4 বিয়োগ শেষ সংখ্যা কত ভাইয়া? log 8। তো log 8 এর মান তো আমরা জানি 0.9, মানে এখানে যত থাকে তার থেকে 0.1 বেশি হয় নরমালি। তাহলে 4 থেকে তাহলে মাইনাস করব, log 8 এর মান কত? 0.9, তাহলে অ্যান্সার হবে কত ভাইয়া? 3.1, তাই না? এই তো খুবই সহজ। আচ্ছা, এখন এটা হলো পিএইচ এর ক্ষেত্রে। এখন যদি ভাইয়া এরকম আসে, মনে করো এই মানটাই থাকলো, কিন্তু এখানে অ্যাসিডের জায়গায় তোমাকে বের করতে বলছে মনে করো ক্ষার একটা, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো নরমালি ক্ষারের ক্ষেত্রে আমরা কি হয়? পিওইচ হয়, পিওইচ বের করতে বলছে ধরো। তাহলে খেয়াল করো যে তাহলে আমরা এবার পিওইচ বের করবো, তাই না ভাইয়া? পিওইচ বের করবো, তাহলে পিওইচ ইকুয়াল টু সেম সূত্র হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডে একটা ওইচ আছে, তার মানে এটা কিন্তু এক অম্লীয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এই মানটাকে 1 দিয়ে গুণ করবো। এটা আমরা জানি যে যদি অ্যাসিডটা যদি এক ক্ষারকীয় হয় তাহলে সেটাকে আমরা 1 দিয়ে গুণ করি, দ্বিক্ষারকীয় হলে 2 দ্বারা গুণ করি, ত্রিক্ষারকীয় হলে 3 দ্বারা গুণ করি, দেন হচ্ছে আমরা এই সূত্রটা বসাবো। আর যদি তোমার ক্ষারকের ক্ষেত্রে হয় যে ক্ষারকটা হলো তোমার কত, 1 অম্লীয় হলে তোমরা হচ্ছে আমরা 1 দিয়ে গুণ করবো, 2 অম্লীয় হলে 2 দিয়ে গুণ করবো। তাহলে সেই মান করার পরে যে মানটা আসবে সেটাকে আমরা এই সূত্র মতে বসাবো। ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলছে, তাহলে পিওইচ বের করতে বলছে, তাহলে সেম যেহেতু ওইচ একটা আছে তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে তো ওই মানটাই আসবে। তাহলে এখানে আমাদের দশমিকের পর যত ঘর, 1টা 2টা 3টা 4টা, 4 মাইনাস হচ্ছে শেষ সংখ্যা log 4, log 4 এর মান তো আমরা জানি কত? 0.6, তাহলে অ্যান্সার হচ্ছে 3.4। ওকে ভাইয়া? এখন মনে করো এই জায়গায়, আচ্ছা একটু মানটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, ধরো আমরা একটু মানটা চেঞ্জ করে দিলাম, মনে করো 0.00000 মনে করো যে হচ্ছে আসলো এখানে ধরো 3 এত মোলার। এবার আমরা একটু এই জিনিসটাও চেঞ্জ করে দিই, মনে করো বলা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পিওইচ বের করতে বলা হলো, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো এখানে কিন্তু ওইচ দুইটা আছে, তাহলে আমরা এবার এটাকে 2 দিয়ে আগে গুণ করে নিব। তাহলে 0.0004
4টা জিরো দিছি আমরা, 3 গুণন হচ্ছে কত 2, তাহলে অ্যান্সার এখানে কত আসবে ভাইয়া 0.4টা জিরো 4টা জিরো 3 দুগুণা 6। ওকে, এখন এইটাকে আমরা হচ্ছে ওই সূত্র মতে বসাবো। তাহলে পিওসি গুলো দশমিকের পর 1টা 2টা 3টা 4টা 5টা ঘর, তাহলে 5 মাইনাস শেষ সংখ্যা কত ভাইয়া log 6, তো log 6 এর মান কত ভাইয়া 0.78, বা তুমি এটাকে 0.7 বা 0.8 ধরতে পারো। ওকে, তাহলে 5 মাইনাস হচ্ছে, আচ্ছা আমরা যদি 0.7 চিন্তা করে অ্যান্সার বের করি তাহলে আমাদের এখানে মানটা আসবে কত ভাইয়া 4.3। আর যদি আমরা এটাকে যদি হচ্ছে 0.8 চিন্তা করে মানটা করি, 0.78 বা 0.8 চিন্তা করে করি, তাহলে আমাদের হয়তো 4 পয়েন্ট কত আসবে 2। তাহলে আমাদের অ্যান্সারটা যদি অ্যাকুরেট এটা অপশন থাকে বা এটা অপশন থাকে তাহলে এটা দেখাবো, আর যদি এক্সাক্ট অপশনটা থাকে সেই ক্ষেত্রে হয়তো 4.2 4.3 এর মাঝে থাকবে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা ওটা দেখে বসাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো খুবই সহজ পিওএস বের করা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া যদি এখানে এখানে আমার খাট দিল কিন্তু এখানে বের করতে বলছে পিএইচ, তখন আমরা কি করব? ধরো এই জিনিসটাই আমরা এখানে বের করতে বলছে পিএইচ বের করতে বলছে, তাহলে তখন আমরা নরমালি যেহেতু এটা একটা খাট, তো এই সূত্র মতে আমরা নরমালি পিওইচটা বের করব। ধরো 4.3 আসলো, এখন আমরা কি করব? অতএব পিএইচ নির্ণয় করব। তো পিএইচ তো আমরা জানি যে পিওইচ দুইটা মিলে 14 হয়, তাহলে 14 থেকে আমরা তখন কি করব ভাইয়া 4.3টা মাইনাস করে দিব, যেটা আসবে এটা অ্যান্সার হবে। যেমন এসিডি গুলোর ক্ষেত্রে একটু আগে আমরা যে এসিডটার কথা বললাম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস করি যেটা পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হলো ধরো 0.005 মোলার মনে করো সালফিউরিক অ্যাসিড H2SO4 এর পিএইচ কত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু H2 এখানে দুইটা আছে ভাইয়া হাইড্রোজেন, তাহলে আগে এই মানটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে যদি আমরা 0.005 কে 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 5 দুগুণা 10, এক ঘর আগে যাবে, 0.01 হবে, তাই না? 0.01 হবে। এখন আমরা এটাকে ধরো পিএইচ এর সূত্র বসাই দিলাম যে দশমিকের পর যত ঘর, কয়টা ঘর ভাইয়া 2, এবং শেষ সংখ্যা কত ভাইয়া 1, তার মানে log 1 এর মান তো 0, তাহলে অ্যান্সার হলো 2। এখন আমাকে যদি এখানে পিএইচ এর জায়গায় পিওইচ বের করতে বলতো তাহলে আমরা কি করতাম ভাইয়া? এই 2টাকে আমরা 14 থেকে 2টাকে মাইনাস করে দিতাম, তাহলে আমাদের 12 আসতো, তাহলে এটা আমাদের পিওইচ অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, খুবই সহজ, এবং এই কোশ্চেনগুলো খুবই পরীক্ষায় কমন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। এবং ক্যালকুলেটর যেহেতু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা ইউজ করতে পারবো না, সো ক্যালকুলেটর ছাড়া আমরা এভাবে খুবই সহজ টেকনিকে বের করতে পারি। ধন্যবাদ।